আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা মাহফিলে আসছেন, অন্তরকে খালেস করে বসেন। কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য, কেবলমাত্র আল্লাহকে জানার জন্য, কেবলমাত্র আল্লাহর রাসূল কেমন ছিলেন তা অবগত হওয়ার জন্য, জান্নাতের পথে আরো এক কদম এগিয়ে যাওয়ার জন্য, এই উদ্দেশ্য নিয়ে যারা মাহফিলে এসেছেন, সুশৃঙ্খলভাবে বসবেন আশা করি। আমার যা মনে হচ্ছে, আপনারা খাওয়া দাওয়া না করে, আরামের ঘুমকে হারাম করে, কোরআনের আওয়াজ শুনে এই মজলিসে আপনারা উপস্থিত হয়েছেন। মজলিসে যে সমস্ত ছোট ছোট ছেলেরা এসেছে, তারা শৃঙ্খলা যেন রক্ষা করে, স্বেচ্ছাসেবক ভাইরা সেদিকে খেয়াল রাখবেন। মাহফিলের প্যান্ডেলের ভিতর ছোট ছোট ছেলেরা যাতে দৌড়াদৌড়ি করতে না পারে, দুষ্টুমি করবার সুযোগ যেন না পায়। আল্লাহ পাকের দরবারে এবার আমরা হাজির হয়ে যাচ্ছি, আল্লাহর কালামকে নিয়ে উপস্থিত হচ্ছি, শুরু করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض؟ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب. أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم মুকররম সম্মানিত সদরে মুআজ্জম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাস্থ আদুনগর ইউনিয়ন আদুনগর বাজার ফার্নিচার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এলাকাবাসীদের সহযোগিতায় অনুষ্ঠিত নবমবারের মতো আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চের সামনে ডানে বামে উপস্থিত দিনদার ইমানদার, ইমান যাদের তাজা আছে, দুনিয়া যাদেরকে প্রতারিত করতে পারেনি, দুনিয়ার দুঃখের মধ্যে যারা পড়েনি, কোরআনের আওয়াজ শুনেও যারা দুনিয়া ছাড়তে পারে না, তাদের মাঝখান থেকে আল্লাহ দয়া করে মায়া করে বাছাই করে এশারের নামাজ আদায়ের পর মাহফিলে আসার জন্য দিন দরদি ইসলাম প্রিয় যে ভাইদেরকে আল্লাহ কবুল করলেন, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক তরুণ কিশোর বন্ধুরা, মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া প্রিয় ছাত্র ভাইরাম, পর্দার ভিতর থেকে যে সমস্ত মা বোনেরা অংশগ্রহণ করেছেন, আমরা সকলে আল্লাহ পাকের দরবারে খুশি হচ্ছি এই কারণে আমার মতো আপনার মতো এই বয়সের মানুষ, ওই যে আমিও এখন দেখতে পাচ্ছি ওই বাজারে, ওই যে ওইখানে বাদাম উঠছে, সোনাবুট বিক্রি হচ্ছে, সেখানে আপনার মতো এই বয়সের মুরব্বীরা ঘুরতে আমি এখন নিজে দেখে আসছি। দলে দলে কিশোরেরা ওই বাজারে গেছে, ওরা আসছে বাজারের মেলার মধ্যে, ওরা মাহফিলে আসে নাই। এই কারণে কিছুক্ষণ আমি দেখছি কিছু কিশোর এখানে বসছিল, 12-14 বছর বয়সের কিশোর। কিছুক্ষণ পরে দেখলাম উঠে উঠে দৌড়তেছে, তার মানে তারা আসছিল এখানে মেলা বসবে, ওই যে 2-1টা দোকান আসবে, বাজার উঠবে, তারা আসছে মেলাতে, আসেনি তারা সিরাতুন নবীর মাহফিলে। আমি ছোট মানুষ হয়েও আমাকে আপনারা মোহাব্বত করে দাওয়াত দিয়েছেন বলে আমিও আসতে পেরেছি। আল্লাহ যাদেরকে মাহফিলের জন্য কবুল করেছেন, এই মুহূর্তে আল্লাহ কত বান্দাকে কবুল করেছেন দুনিয়ার ব্যবসা করার জন্য। বছরে 365-66 দিনের ভিতর 365 দিনেই ব্যবসা করতেছে, কিন্তু আজকের এই দিনটাতেও তাদের নসিবে ধরবে না যে অন্তত 2-3 ঘন্টার জন্য ব্যবসাটা বন্ধ রাখি। সম্ভব হবে না, হবে না, হবে না কখনো। কপাল, এটা তো নসিব, এটা তো আল্লাহর বানানো।
বান্দা আল্লাহর কাছ থেকে নিয়ে আসতে পারেনি। কারণ আল্লাহ জানেন আমার বান্দা এই পথে যাবে, ইসলামের নামে তারা ধোঁকাবাজি করবে। মসজিদে আজান দিলে যেমন দৌড়ে মসজিদের দিকে যাবে না, জুমার আজান হলে যেমন ব্যবসা বন্ধ করবে না, কোরআনের আওয়াজ শুনেও তাদের দিলের ভিতর কোনো তামান্না জাগবে না। এ কথা আল্লাহ জানেন বলেই তাদের নসিবের মধ্যে আল্লাহ লিখেছেন মেলা, বাজার। কত যুবক এখন গাছতলায় বাসতলায় বসে, রুমের ভিতর দরজার হুক আটকিয়ে মাল্টিমিডিয়া মোবাইল হাতে নিয়ে কত হাজার যুবক, শুধু আদুনগর যদি জরিপ চালান, হাজারো যুবক জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। মোবাইলের গতি যত দ্রুত, একটার পর একটা স্ক্রিন আসতেছে, ঠিক তেমনি ভাবে সেভাবে জাহান্নামের দিকে চলে যাচ্ছে হাজারো যুবক। সেখান থেকে যে সমস্ত যুবকগুলোকে আল্লাহ পাক বাছাই করেছেন, আমরা খুশি হয়ে মাবুদের দরবারে একটু শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লিফলেটে লিখা হয়েছে 85 নম্বর আয়াত। আমিও তাই 85 নম্বর আয়াতের শেষের অর্ধেক পড়লাম, সাথে 86 নম্বর আয়াতটি পুরো পড়েছি। অনুবাদ করে কথা বুঝাবো ওই অংশ থেকে। 85 নম্বরের প্রথম অর্ধেক পড়ি নাই, সেই অর্ধেক আমি আলোচনার মধ্যে নিয়ে আসব। 84 নম্বর আয়াতের সাথে ওই অর্ধেকের মিল আছে বলেই আলোচনা দীর্ঘায়িত না করার জন্য 85 নম্বরের শেষ অর্ধেক এবং 86 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই 85 নম্বর এবং 84 নম্বর আয়াত থেকে যে আলোচনাটি শুরু হয়েছে সেটা হচ্ছে এক ঐতিহাসিক ঘটনা। আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য এই কোরআনের মারফতে বিশ্ববাসীকে বুঝাচ্ছেন। ঘটনাটি হলো সেই ইহুদি সমাজ, খ্রিস্টান সমাজ, আল্লাহর নবী যাদের মাঝে মক্কার জমিন ছেড়ে মদিনাতে যখন গিয়েছিলেন, মদিনা শরীফের ইহুদি নাসারাদেরকে আল্লাহর নবী পেয়েছিলেন, তাদেরকে বুঝাবেন, তাদের মাধ্যমে গোটা বিশ্ববাসী হেদায়েতের পথে আসবে বলেই এই ছেলেগুলোকে খান্দরে বসাই দিই। বেয়াদব! কেন উঠতেছো মাহফিল থেকে? ক্লাস থেকে উঠো নাকি তোমরা? এই মেলাগুলো আপনাদেরকে সর্বনাশ করেছে। আগামী বছর থেকে এই মেলা যদি আপনারা বন্ধ না করেন, আল্লাহর গজব পাবেন। আমি আমার এলাকায় মেলা বন্ধ করেছি। মাহফিল দিবেন, মেলা কেন বসছে? এখানে মুসলমানরা ওই যে ঘুরতেছে, এরা কি গুনাহগার না? আজকে যদি মাহফিলটা না দিতেন, গুনাহগার হতো না এই মানুষগুলো। কারণ এরা মাহফিলকে পিছনে রেখে তারা মেলার মধ্যে ঘুরতেছে। আপনারা মেলাও দিবেন, মাহফিলও দিবেন, মানুষকে গুনাহগার বানাবেন কেন? হয় মেলা দেন, নয়তো মফজলুর রহমান ওই গুদ্দুরের মতো মেলা দেন। হয় মাহফিল নয় মেলা, কোন একটি দেবেন। দুইটি কেন দিলেন? মাহফিল না শুনে যারা মেলায় ঘুরে, ওরা তো গুনাহগার, ওরা তো জাহান্নামী। কারণ কি? কারণ কোরআনের আয়াত, অসংখ্য কোরআনের আয়াতে কথা সেগুলো বলতেছে। মান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমার কোরআনের আলোচনা চলা অবস্থায় যারা মাহফিলকে ছেড়ে অন্য কোথাও চলে যায়, অন্য দিকে মুখ করে, আল্লাহ পাক বলে তোর জন্য দুনিয়াতে লাঞ্ছনা, তোর জীবনে আমি তোরে কষ্ট দিব, কিয়ামতের দিন তোরে অন্ধ করে
আল্লাহ বলেন আমি তাদেরকে অন্ধ করে কিয়ামতের ময়দানে তুলব। বলেন নাউজুবিল্লাহ। এজন্য মাহফিল কর্তৃপক্ষকে বলবো, আজকেই মেলাওয়ালাকে বলেন আদুনগর বাজারে এই জিনিসগুলো পাওয়া যায়, ঠিক কিনা বলেন? বাজারে কি এই জিনিসগুলো নাই? কোথায় নাই? যেখানে একটা মাহফিল হবে এই ইবলিসগুলো এখানে আসে কেন? এই কথাগুলো আমি বিভিন্ন জায়গায় বলতেছি আজকে কয়েক বছর ধরে। আমার অনেক আলেম ভাইও এগুলো খেয়াল করতেছেন কিনা আমি জানি না। এই যে বিশাল বিশাল মাহফিল হয় আর হয় পাশে মেলা। আমার বেগুন বন্ধুগণ, যেই অংশটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই ঐতিহাসিক ঘটনা হলো, এই যে দেখেন একজন স্বেচ্ছাসেবক যদি দাঁড়াতেন আমার এই দৃশ্যগুলো দেখতে হতো না। ছেলে উঠে দৌড়ে, আমি এটা সহ্য করতে পারি না। একটা ছেলে যদি দৌড় মারে আমার তখন খারাপ লাগে, কারণ এটি মেলা নয় তো। আমার ভাইগণ বন্ধুগণ, সেই ঐতিহাসিক ঘটনাটা হলো ৮৪ আর ৮৫ নম্বর আয়াত সূরা বাকারার আয়াত। ঘটনাটি হলো আল্লাহ পাক সেই ইহুদি নাসারাকে বলেছিলেন, ও ইহুদ এবং নাসারা, তোমরা তো আমাকে বিশ্বাস করো, এই জমিন আমার, এই রাষ্ট্র আমার, এই সমাজ আমার, এই আকাশ এই বাতাস আমার। তোমরা ইবাদত তো করবা, সাথে সাথে এই সমাজ এই রাষ্ট্রকে আমি আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করবা, এবং তোমরা এখানে হানাহানি মারামারি খুনাখুনি কোফাকুফি এইগুলো করবা না। কারো উপর অত্যাচার করে ঘর বাড়ি আবাসস্থল থেকে ক্যাম্পাস থেকে বের করে দিও না। আল্লাহ পাক বলেছেন, তোমাদের ভিতর কেউ যদি বন্দী হয়ে যায় ওই বন্দী মানুষগুলোকে মুক্ত করে আনিও তোমাদের পকেটের টাকা পয়সা দিয়া। এই কথাগুলো আল্লাহ পাক বলেছেন ৮৪ নম্বর আয়াত, ৮৫ নম্বর আয়াতে আল্লাহ পাক কথাগুলো বলেছেন। কিন্তু সেই ইহুদি নাসারারা আল্লাহর ইবাদত করত, কিন্তু রাষ্ট্র এবং সমাজ পরিচালনার ক্ষেত্রে আল্লাহর নির্দেশ তারা মানেনি। বিশেষ করে আল্লাহ পাক ৩টে আদেশ দিয়েছিলেন। ১ নম্বর, খুনাখুনি মারামারি হানাহানি রক্তপাত করিও না। ২ নম্বর, কাউকে তাদের বাড়িঘর থেকে হামলা মামলা করে আবাসস্থল থেকে ক্যাম্পাস থেকে বের করে দিও না। ৩ নম্বর, যদি কখনো বাতিলের হাতে বন্দী হয়ে যায় তাদেরকে দ্রুত মুক্ত করে নিও, নিজের টাকা পয়সা ধন দৌলত খরচ করে হলেও। এই নির্দেশ আল্লাহ পাক দিয়েছিলেন। ৮৪ নম্বর আয়াত সেই কথাটা বললেন। ৮৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, তারপরে তাদের অবস্থাটা দেখো, যে তারা খুনাখুনি বন্ধ করে নাই, কোফাকুফি বন্ধ করে নাই, পরস্পর সমাজে রাষ্ট্রের মধ্যে হানাহানি মারামারি খুনাখুনি তারা বন্ধ করে নাই। আর তারা ক্যাম্পাস থেকে, ঘর থেকে, সমাজ থেকে, ঘর বাড়ি থেকে তাদের আরেক দলকে তারা বের করে দিয়েছে। কিন্তু তারা বন্দী হয়ে যাওয়ার পরে সেই বন্দী মানুষগুলোকে
টাকা পয়সা খরচ করে তারা মুক্ত করেছে। আল্লাহ বলেন, আমি এই সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে তিনটি আদেশ দিয়েছিলাম, কিন্তু তারা দুইটি মানে নাই। একাংশ মেনেছে, আরেক অংশ তারা মানে নাই। আমি আল্লাহর আদেশ একাংশ তারা মেনেছে, আরেক অংশ তারা মানে নাই। এরপরে আল্লাহ পাক বলতেছেন, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, যে অংশটি তেলাওয়াত করেছি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এত ব্যস্ততার মাঝেও আমাদের মহতরম সভাপতি মহোদয়, আদুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, এত ব্যস্ততার মাঝেও মাহফিলে তশরিফ এনেছেন। তিনি চাইলে সমাপনী বক্তা যখন আসবেন তখন তিনি আসলেও কিছুই হতো না, কিন্তু তিনি খেয়াল করলেন যে মাহফিলের আওয়াজ, আলোচনা শুরু হয়ে যাচ্ছে, নিশ্চয় অনেক কাজ ছেড়ে তিনি তাহার ব্যস্ততা এক পাশে রেখে মাহফিলে এসেছেন। ফজিলতুল শেখ আল্লামা জনাব আনম আবু মুসা খালেদ জমিল সাহেব, আল্লাহ পাক উনাকে হায়াতে তৈয়বা তবিলা নসিব করুন, আমিন। আমার বেগুন বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক বলতেছেন কথাটা, যেই কথাটার সাথে ৮৬ নম্বর আয়াতেও মিল আছে। সেই কথাটা কি? আল্লাহ পাক বলতেছেন, আমি সেই অংশ থেকে তেলাওয়াত করেছি, আফতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ পাক বলেন, তাহলে কি ওই ইহুদি নাসারা, তোমরা কি আল্লাহর কিতাব, তোমাদের কাছে যে কিতাব নাজিল করা হয়েছে তাওরাত ইনজিল, এই তাওরাতের কিছু অংশকে বিশ্বাস করো আর কিছু অংশের প্রতি তোমরা কুফরি করবে নাকি? আমার ভাইরা বন্ধুরা, দেখেন আল্লাহ পাক তাদেরকে নামাজ রোজার কথা বলে নাই। ৮৪ এবং ৮৫ নম্বর আয়াতের মধ্যে নামাজ রোজা জিকির আজকার তসবিহ তাহলিলের কোনো আলোচনা নাই। শুধু আলোচনা আছে সমাজ এবং রাষ্ট্র সম্পর্কে। সমাজ এবং রাষ্ট্রের মধ্যে শান্তি কিভাবে আসবে, আল্লাহ পাক সেই আলোচনাটাই করেছেন ৮৪, ৮৫, ৮৬ এই আয়াতগুলোতে আলোচনা করছেন। সেটা এটা সমাজ এবং রাষ্ট্রীয় বিষয়। আর আল্লাহ পাক এবার পাল্টা প্রশ্ন করতেছেন, আমি সমাজ এবং রাষ্ট্রীয় আইন যেগুলো তোমাদেরকে মানতে বলেছি, তোমরা সেগুলো কিছু মেনেছো, কিছু মানো নাই। এর মানে কি দাঁড়ায়? আমার কিতাব, আমি যে কিতাব নাজিল করেছি, সেই কিতাবকে তোমরা কিছু বিশ্বাস করেছো আর কিছু অবিশ্বাস করেছো। এই কথা আল্লাহ পাক বললেন। আমার ভাইরা বন্ধুরা, তাহলে বোঝা গেল সমাজ এবং রাষ্ট্রের আইন যদি কিছু মানে কিছু না মানে, তাহলে আল্লাহ পাক বলতেছেন, তাহলে তুমি কিছুর প্রতি ঈমান এনেছো আর কিছুর প্রতি তুমি কুফরি করেছো। আফতুমিনুনা, আমার মুরব্বীরা বুঝবেন, আরবি যারা বুঝে না, আমার দরসের মধ্যে আলহামদুলিল্লাহ আমি কিছু কিছু অন্তত বুঝাইবার চেষ্টা করি। আফতুমিনুনা, তবে কি তোমরা ঈমান আনবে? এনেছো বিবাদিল কিতাব, কিতাবের কিছু অংশ। খুব খেয়াল করুন, রাজনীতি আর সমাজনীতির কথা বলে নাই, কি বলছে? কোরআনের কিছু অংশ। অথচ বিষয়টা রাষ্ট্রনীতি সমাজনীতি সংক্রান্ত, সমাজ এবং রাষ্ট্রের সংক্রান্ত আলোচনা।
আর আল্লাহ বলেন সমাজ রাষ্ট্র এটা তো আল্লাহর কিতাবের অংশ, এটা তো আল্লাহর কিতাব। তাওরাত, জবুর, ইনজিল, ফুরকান, কোরআন মজিদ সব কিতাবের মধ্যে সমাজ এবং রাষ্ট্রের দীর্ঘ আলোচনা, বিস্তারিত আলোচনা আছে। এই কারণে এবার চিন্তা করে দেখুন, যেইখানে তিনটি সমাজ এবং রাষ্ট্র সংক্রান্ত আইনের ভিতর কিছু মেনেছে আর কিছু মানে নাই বলে আল্লাহ পাক তাদেরকে পরিষ্কার করে বলতেছেন যে তোমরা কিছু ঈমান এনেছো, কিছু ঈমান আনো নাই, কিছু ঈমান এনেছো, কিছু কুফরি করবে নাকি? আল্লাহ প্রশ্ন রেখে বলতেছেন। সেইখানে আজ আমাদের মুসলমানদের দিকে তাকান, যারা সমাজ নিয়ে চিন্তা করে, রাষ্ট্রনীতি নিয়ে চিন্তা করে, রাজনৈতিক দল করে, এদের দিকে একটু তাকান, চোখ তুলে তাকান, যে তারা তো এই ক্ষেত্রে আল্লাহর কিতাব কোরআনের কোনোটাই মানে না। ইহুদি নাসারারা তো অর্ধেক হলে মানত। এই যে ৮৫ নম্বর আয়াতে বলতেছে ইহুদি নাসারা আল্লাহর কিতাবের কিছু হলে মানত, আল্লাহর হুকুমের কিছু হলে তারা মানত। সেই জায়গাতে যারা মোটেই মানে না, বলে আমরা ইসলামী রাজনীতি করি না, আমরা ইসলামের পক্ষে নই, এখানে আমরা মসজিদ মাদ্রাসাতে দান করব, দাড়ি রাখবো, প্রয়োজনে টুপি মাথায় দিতে রাজি আছি, মসজিদে আজান হোক, ফুরকানিয়ে চলুক, এফজাহানা চলুক, মাদ্রাসা চলুক, কিন্তু সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে ইসলাম আমরা মানব না। এই জাতের মুসলমানের সংখ্যা কত আপনারাই বলতে পারবেন। তাহলে ইহুদি নাসারা যদি অর্ধেক মেনে অর্ধেক না মানার কারণে যদি তারা, তাদেরকে আল্লাহ এই পরিণতির কথা বলতেছেন, যেটা আরো শুনবেন একটু পরে, মুসলমানদের কি পরিণতি হবে এবার চিন্তা করবে। আমার ভাইরা বন্ধুরা, ওই রাজনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, ওইটাকে আল্লাহ পাক ৮৫ নম্বর আয়াতে কিতাব বলে সম্বোধন করেছেন। কিতাব মানে আল্লাহ যে হুকুম নাজিল করেছেন সেইটা। সেই কিতাবের প্রতি কিছু মানলে কিছু না মানলে তার পরিণতি কি? আল্লাহ পাক বলেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে এই অপরাধ যারা করবে তাদের শাস্তি আর কি হতে পারে? আর কিছু হতে পারে না। ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ পাক বলেন ১ নম্বর শাস্তি হবে দুনিয়ার জীবনের মধ্যে তার জন্য লাঞ্ছনা, অবমাননা। দুনিয়ার মধ্যে তাদের পরিণতি হবে, দুনিয়ার মধ্যে তার ১ নম্বর পরিণতি হবে, দুনিয়ার মধ্যে অশান্তি, দুর্গতি দেখা দেবে। অশান্তি, দুর্গতি, তাদের কপালে দুর্গতি, তাদের অশান্তি নেমে আসবে সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে। ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, ১ নম্বর, ১ নম্বর এই পরিণতিটা তাদেরকে ভোগ করতে হবে। আমার ভাইগণ, বন্ধুগণ, থামুন আর চিন্তা করে দেখুন, আজ মুসলমান জাতি আমরা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জাতি বলে আমরা দাবিদার। সেই শ্রেষ্ঠ জাতির যে রাষ্ট্রগুলো আছে, সেই মুসলমানদের রাষ্ট্র কিভাবে চলতেছে আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন। কি দুর্গতি আমাদের কপালে ছিল, রক্তের পরে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। রাজনীতির নামে রাজনৈতিক দলের ছাত্র সংগঠন সহ
রক্তের বন্যা বারে বারে ক্ষণে ক্ষণে রাষ্ট্রের মধ্যে বইয়ে দিচ্ছে। মানুষ অস্থিরতায় ভুগতেছে। সেই 200 বছর ব্রিটিশের আমলে যেমন দুর্গতি অশান্তি অনুভব করেছি, 24 বছর পাকিস্তান আমল ছিল, তারাও 24 বছরের মাথায় চলে গেছে। আবার আমরা 71 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা কোন অবস্থায় দেশে আছি আমি জানি না। আপনারা চিন্তা করতেছেন কিনা, কোরআনের সাথে ফুরি কথাগুলো বুঝতে পারতেছেন কিনা? আল্লাহ পাক বলেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। রাষ্ট্র আর সমাজনীতির কিছু অংশ মানলে, কিছু অংশ না মানলে তার প্রধান এবং প্রথম শাস্তি হবে যে দুনিয়ার অশান্তি এবং দুর্গতি দেখা দেবে। আজকের সেই অস্থির সমাজ, আমি জানি না আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি কিনা। আমাদের এই অসুস্থ সমাজ, যেই সমাজের যুবকেরা মাদক আসক্ত, কিশোর গ্যাংয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছে, মুরব্বীদেরকে সম্মান ইজ্জত করতেছে না, কালের গব্বরে হারিয়ে যাচ্ছে, মা বাবা চোখের পানি ফেলতেছে, মসজিদের দিকে নিয়ে যেতে পারতেছে না মা বাপ। ফজর বেলা আজান দিলে, সন্তানকে ডাকলে সে লেপ কাঁথা মুড়িয়ে কম্বল জড়িয়ে ঘুমিয়ে থাকে। আব্বু আম্মুর প্রতি চোখ রাঙিয়ে থাকায় সেই অসুস্থ সমাজে আমরা এখন বসবাস করতেছি। এবং আমাদের অশান্ত রাষ্ট্রের কথা তো আমি একটু আগেই বললাম। আমার ভাইরা বন্ধুরা, তাহলে বাস্তবে দেখুন, শুধু শুনবেন না, তাফসীর শুধু শুনবেন না, নিজের চোখ দিয়া কোরআনের তাফসীর দেখে নেন। আল্লাহর নবীর শুধু সিরাতুন নবী বছরের পরে বছর 19 দিন ব্যাপী এখানে ওখানে তাফসীরের মাহফিল, সিরাতুন নবীর মাহফিল চলছে। কিন্তু কই সেই সোনালী সমাজ, কই সেই সোনালী রাষ্ট্র, কই? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক কি বলতেছেন নিশ্চয় আপনারা বুঝতেছেন। কি বলছেন? অর্ধেক মানবা, অর্ধেক মানবা না, তাহলে 1 নম্বর শাস্তি হবে এই যে সমাজ এবং রাষ্ট্রের মধ্যে অশান্তি এবং দুর্গতি নেমে আসবে, 1 নম্বর। 2 নম্বর শাস্তি কি হবে? ওয়ায়াউমাল কিয়ামতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ পাক বলেন, দুনিয়ার দুর্গতি তো ভোগ করবা, নামাজ রোজা করেও মুক্তি পাইবা না, জিকির আজকার করেও মুক্তি পাইবা না, যেহেতু সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে আমি আল্লাহর হুকুম মানো না। সুতরাং তোমার রেহাই নাই। দুনিয়ায় তো তোমার দুর্গতি, খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। সমাজ এবং রাষ্ট্র অশান্ত এবং অসুস্থ হয়ে যাবে, সেই অশান্তি এবং অসুস্থের আগুনে তুমিও ফুরবা, কেউ রেহাই পাইবা না। ফির বুজুর্গ আলেম ওলামা কেউ রেহাই পাবে না। এই জন্য ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরা আনফাল 25 নম্বর আয়াত।
কি বলেছেন আল্লাহ পাক? ওয়াত্তাকু ফিতনা। যখন দেশ আর সমাজের মধ্যে অশান্তি এবং অসুস্থ অবস্থা বিরাজ করবে, তখন সেই ফিতনা, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ পাক শুধু অন্যায়, দুষ্ট প্রকৃতি, খারাপ মানুষগুলোর উপর অত্যাচার এবং দুর্গতি নেমে আসবে এমন বলে নাই। সেই দুর্গতি আর অশান্তি শুধুমাত্র ওদের উপর আসবে না, ভালো মানুষগুলো রেহাই পাবে না, সেই কথাই বললেন। এবং আয়াতে বলতেছেন ওয়ালামু, এই তো আসবে দুনিয়াতে। আবার আন্নাল্লাহ শদীদুল ইকাব, আন্নাল্লাহ শদীদুল ইকাব, ওই যে আল্লাহ কঠোর শাস্তি দিবেন, ওই আয়াত এবং এই আয়াত একেবারে তাবকান নাল বিন্নাল। আল্লাহ পাক বলেন 2 নম্বর শাস্তি কি? কিয়ামতের দিন তোমাদেরকে নিয়ে যাওয়া হবে, ইউরাদ্দুনা মাজহুলের সিগা, তোমরা যাইবা না, চিল্লাইবা আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যাইবা না, নিয়ে যাওয়া হবে। মাজহুলের সিগা ইউরাদ্দুনা, নিয়ে যাওয়া হবে ইলা আশাদ্দিল আযাব। ফেসবুকে স্ট্যাটাস দেয় বিভিন্ন মাহফিলের, ঢাকা থেকে যিনি আসবেন ওনার প্রচার হয়। তো মানুষ চিন্তা করে আসল ওয়াজ তো ঢাকা থেকে যিনি আসবেন উনি না, ওই সময় যাব। তো আপনারা একটু বুদ্ধি কম মনে হয়, আগে ভাগে এসে গেছেন। হ্যাঁ, ঢাকার মেহমান তো এখনো আসেন। আমার বেগুন বন্ধুগণ, ওয়ায়াউমুল কিয়ামতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ পাক বলেন 2 নম্বর শাস্তিটা আর কিছু নয়, মা জাযা, আর কোনো শাস্তি নয়। এই 2টা আগে পাইয়া, একটা দুনিয়াতে গেল, খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এখানে কোন শব্দটা বুঝেন নাই ভাই? আপনারা তো আরবি বুঝবেন না, ঠিক আছে, কিন্তু দেখেন হায়াত বুঝেন তো, চট্টগ্রামের মানুষ তো বুঝে হায়াতিদ দুনিয়া। 2 নম্বর শাস্তি ওয়ায়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ বলেন। আমি বুঝতেছি, আপনারা বুঝতেছেন, কোরআন অনুবাদ না করলেও বুঝবেন। ওয়ায়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা, তাদেরকে নিয়ে যাওয়া হবে ইলা আশাদ্দিল আযাব, সবচেয়ে কঠিন আযাব। আশাদ্দুল ইসমে তাফযীল, মানে সবচেয়ে কঠিন যেটা হবে এটা আশাদ্দুল, সবচেয়ে কঠিন শাস্তি হবে এই মানুষগুলোর উপর যারা কোরআনের কিছু আইন মানে, কিছু আইন মানে না। নামাজ রোজার ক্ষেত্রে আল্লাহ মানি, তাসবিহ তাহলিলে আল্লাহ মানি, জিকির আজকারে আল্লাহ মানি, সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, সেই ক্ষেত্রে মানে না মুসলমান। আমার বেগুন বন্ধুগণ, 85 নম্বর আয়াত শেষ হয়ে গেল। এরপরে 86 নম্বর আয়াত ধারাবাহিকভাবে আলোচনা চলছে। আল্লাহ পাক বলেন 3 নম্বর এই মানুষগুলোর পরিচয় কি হবে। 3 নম্বর এই মানুষগুলোর পরিচয় কি, আল্লাহর দরবারে কি হবে? নামাজ রোজা জিকির আজকার দান দক্ষিণা তাসবিহ তাহলিল করার পরেও এই মানুষগুলোর পরিচয় কিয়ামতের ময়দানে কি হবে শুনেন বন্ধুরা। 86 নম্বর আয়াতে আল্লাহ বলেন এদের পরিচয় কি। এদের পরিচয় হবে এরা সর্বহারা। এত নামাজ, এত রোজা, এত জিকির আজকার, এত তাসবিহ তাহলিল, এত মুনাজাত, এত কান্নাকাটি, এত তওবা ইস্তেগফার করার পরেও কিয়ামতের ময়দানে তারা সর্বহারা হবে। সর্বহারা কারে বলে? যার বিটে মাটি বলতে কিছু নাই, আত্মীয় স্বজন বলতে কেউ থাকবে না, সেই হবে সর্বহারা।
ধন দৌলত টাকা পয়সা যে হারিয়ে ফেলবে সেই সর্বহারা। আমার ভাইরা বন্ধুরা, এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে সর্বহারা হিসেবে উঠতে হবে। সর্বহারাটা কথা একটু ভালো করে বুঝেন। টাকা নাই, পয়সা নাই, জায়গা জমি নাই, কিন্তু এক খণ্ড বিটা আছে। ওই বিটাতে মাটির একটি ঘর যদি থাকে, ছোট্ট একখানি ঘর যদি থাকে, তাহলে বন্ধু ঝড় বৃষ্টি বাদল এলেও না খাইয়া অন্তত ঘরের ভিতর পড়ে থাকতে পারে। কিন্তু একখানি ঘর যদি না থাকে, বিটাও যদি না থাকে, টাকা পয়সাও যদি না থাকে, তো কোথায় আশ্রয় নেবে? আল্লাহ পাক বলতেছেন, এই অল্প দিনেরই দুনিয়ার জীবন, এই মানুষগুলো আল্লাহর কিতাবের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। এটার কারণ কি? আল্লাহ পাক বলেন, এই মানুষগুলা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। এদের কাছে দুনিয়া বড়। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়া তোমার কাছে বড় হয়ে গেছে। তসবিহ তাহলিল করেছো, কিন্তু দুনিয়া তোমার কাছে বড়। আল্লাহ বলেন কত বড়, একটু শুনো। তারা দুনিয়া, এই দুনিয়াকে তারা ওই আখিরাতের বিনিময়ে দুনিয়া কবুল করেছে। তারা নাকি বলে ওই অনন্তকাল কবর হাসরের যে জগৎ আসতেছে, সেই জান্নাতের বিনিময়ে, জান্নাত পাওয়ার জন্য তার বেশি পেরেশানি নাই। কবরের জগৎ, আখিরাতে কিয়ামতের ময়দানের বিচার, এইগুলো নিয়ে তার পেরেশানি নাই। সে কোনো মতে ক্ষমতায় যেতে চায়, সে কোনো মতে দুনিয়ার ইজ্জত সম্মান, পদ পদবি, কাড়ি কাড়ি টাকার গাড়ি, এইগুলো তার কাছে অনেক বড় হয়ে গেছে। যার কারণে আল্লাহ বলেন, সে কি করছে তোমরা জানো না? এই জাতের মানুষগুলো নাকি বলে ওই জান্নাত, ওই আখিরাতের সুখ শান্তি, আখিরাতের বিটে মাটি, আখিরাতের ঘর, এইগুলো হারাইয়া, এইগুলো বেচিয়া তারা দুনিয়ার ফদফদবি, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার গাড়ি আর নারী, এইগুলো তারা গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার বেগুন বন্ধুগণ, আল্লাহ পাক বলেন এদের পরিচয় কি? উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, এই মানুষগুলো দুনিয়াকেই গ্রহণ করে নিয়েছে। কি দিয়ে দুনিয়া খাইলো? সে জানুক বা না জানুক, আল্লাহ বলেন আমি তো জানি। সে যে দুনিয়া খাইলো, দুনিয়ার পতাকা উড়াইল, কিসের বিনিময়ে? আল্লাহ বলেন বিল আখিরা, বামানি এখানে বিনিময়, বামানি বিনিময়, বিল আখিরাত, ওই আখিরাতের বিনিময়। আখিরাতের জান্নাত সে হারাইছে। এই জন্য বুঝেন না ভাই, কত আমাদের চাইতে বড় বড় আল্লামা, কত বড় বড় আল্লামা নিজের বউ পর্যন্ত জনগণের জন্য বিলাইয়ে দিয়েছে। ওই বিলবোর্ডের মধ্যে বউরে, এগুলো কোনো নাস্তিক বেঈমানও করে নাই, ঠিক কিনা? নিজের বউরে বিলবোর্ডের মধ্যে, রাস্তার মোড়ে মোড়ে, আমার বেগুন বন্ধুগণ বিলাইয়া দিল। আর হযরত উলামায়ে কেরাম
আমাদের প্রিন্সিপাল সাহেব হুজুর জানেন দয়ুস, নবীর ভাষায় ওরা দয়ুস শব্দটা শুনছেন কিনা জানি না। কি করে আল্লামা দাবি করে? আমার উস্তাদ বলেন, কই বাবা আল্লামা নয় আল্লামা, আল্লামা নয় আল্লামা। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য আমাদের জন্য একটু দোয়া করবেন। আজকেও হাদিসে পড়াইলাম মিশকাত, আলিম প্রথম বর্ষের ছাত্রদের কাছে, ফামা আখরাজাল ইলমা মিন কুলুবিল উলামা, আলেমদের কলিজা থেকে এলমের আসর কিভাবে চলে যায়। এত বড় বড় আল্লামা, জগৎ বিখ্যাত বড় বড় আল্লামা, এরা এইভাবে গোমরা কেমনে হয়ে যায়? প্রশ্নের উত্তরে আসছে আত্মা, আত্মা ও দুনিয়ার লোভ লালসা, পদ পদবি, টাকা পয়সা, এটা যখন তার কলিজের ভিতর ঢুকে, আল্লামারা তখন আল্লামা হয়ে যায়। আমার ভাইরা বন্ধুরা, এজন্য আমাদের উলামায়ে কেরামের জন্য একটু দোয়া করবেন, আমরা যেন হকের উপর টিকে থাকতে পারি। আল্লাহ কবুল করুন, আমিন বলুন। আমাদের অন্তরের ভিতর লোভ, পদবি, টাকা পয়সা, কোথায় গেলে বেশি টাকা পাবো, এরকম মাথার ভিতর যেন আল্লাহ না ঢুকান। আয় আল্লাহ আমাদের হেফাজত করেন, আমিন। আমার ভাইগুন বন্ধুগণ, তাহলে 3 নম্বর আল্লাহ পরিচয় দিচ্ছেন, এই মানুষগুলোর অবস্থা হচ্ছে যে তারা দুনিয়া এই দুনিয়া খাইতে গিয়া আখিরাত বিক্রি করে ফেলছে। ইশতেরা মানে বেচা কিনা করা, ইশতরৌ বেচা কিনা করে ফেলছে। ইশতরৌ আল হায়াতুদ দুনিয়া, বেচা কিনা করছে। তো নিয়েছে কি? নিয়েছে হায়াতুদ দুনিয়া, দিয়েছে কি? আখিরাত। বিল আখিরা, দিয়ে দিল আখিরাত, নিয়ে নিল হায়াতুদ দুনিয়া। কতদিন বাঁচবা? খাও দাও ফুর্তি করো, গাড়িতে চড়ো, খেরেস লো, ফুলের স্তবক লাও। আহা আমার ভাইগণ বন্ধুগণ, আল্লাহ পাক বলেন 3 নম্বর শাস্তি হবে তারা সর্বহারা। ও মুসলমান শুনো, জুয়া খেলে কেউ যদি বিটা বাড়ি হারিয়ে ফেলে, এখন এমন জুয়া খেলা বাইর হয়েছে শুনতেছি। আগে তো শুনতাম গাছতলায় বাসতলায় বসে, একবার দেখছিলাম রাত্রে, অনেক দিন আগের কথা আর কি, শীতকাল মাঘ মাসে রাতের বোধহয় 11:30 12টা বাজবে, মাহফিল থেকে আসতেছি। আসার সময় আমাদের বাড়ির পাশে একটা বাইখাল আছে, এটা বাইখাল বলে। এই বাইখালের ভিতর মিটি সেরাক কি বোম্বা জ্বলতেছে। আমার সাথে যে ছিল তারে বললাম যে এটা কি হয়েছে, এখানে কি? কৌজুর, অথচ বাইখাল মানি এমন একটা খাল আমার মাদ্রাসার পাশে আছে। আমি নিজে দেখেছি, আমাদের তখন ছোটবেলায় গিয়া ছিল না, কি টয়লেট ছিল না, আগে এইরকম ফাঁকা টয়লেট ছিল না। বুড়া বুড়ি বদানা নিয়ে সময় হলে দৌড়ে দৌড়ে বাইখালের মধ্যে আসতো আর কি। আমি নিজে দেখছি তো, সকালে আর বিকালে রাতে। এই বাইখালের ভিতরে এই সারাক গেল, এখানে এতক্ষণ ভূতের সারাক নেই। কয় নয় হুজুর, এই জোয়ান বুয়া যেগুলো নষ্ট হয়ে গেছে, জোয়া খেলা হাত দে। রাইতের 12টা বাজে ফাহানার ডিব্বে বুতুর জোয়া খেলা। এখন তো আরো সর্বনাশা জোয়া খেলা, মোবাইল। এই যুবকেরা ঠিক কিনা? এখন বলে মোবাইল, সর্বনাশা মোবাইল। এই জোয়া খেলতেছেন। ওই যে রবার্ট ড্রামে তো একজন মারাই গেছে শুনলাম। ও যুবক, নিজরে বাঁচাও। আমি একটা উদাহরণ দিতে চাচ্ছি।
যদি কোনো যুবক জুয়া খেলার মাধ্যমে যদি এমন অবস্থায় পৌঁছে যায়, বেড ধরে তার বাড়িটা হারাইয়া ফেলছে, বাবার বিটা হারাইলো, জুয়া খেলতে বিটা বিক্রি করছে, বাড়িটাও হারাইলো, ওই যুবক রাত হলে কোথায় আসিয়া ঘুমাইবে? কিন্তু যদি কেউ মদদি জোয়ারি হয়, কিন্তু জায়গা জমিন এখনো আছে, জমিটা আছে, ঘর আছে, সে তো রাত্রে অন্তত ঘরের মধ্যে ঘুমাইতে পারবে। টাকা পয়সা কিছু নাই, কিন্তু ঘরে তো ঘুমাইতে পারবে। ও মুসলমান, তাহলে এবার চিন্তা করে দেখুন আল্লাহ কি বলতেছেন। 3 নম্বর শাস্তি হবে যে তারা সর্বহারা হবেন, তারা আখিরাতের ঘর হারিয়ে ফেললো, জান্নাত হারাইলো। কারণ জান্নাত তো বেশি ফেলছে, ইশতারাউল হায়াতুদ দুনিয়া বিল আখিরাত, জান্নাত তো বেশি ফেলছে, বিক্রি করে ফেলছে। তো এখন কোথায় যাবে? আমার ভাইরা বন্ধুরা, কেউ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, চুরি ডাকাতিও যদি করে, তাহলে বন্ধু শাস্তি ভোগ করার পরে, ওই জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করার পরে সে হয়তো আল্লাহর হুকুম হলে শেষ পর্যন্ত জান্নাতে যাবে। কারণ আল্লাহর নবীজি ইরশাদ করেন, যতই বড় গুনাহগার হোক, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিনাল ঈমান, সামান্য সরিষার দানা পরিমাণ যদি ঈমান কলিজার ভিতর থাকে, আল্লাহ শেষ পর্যন্ত তারে জান্নাতে যাওয়ার সুযোগ দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, বেনামাজি, বেরোজাদার, চোর ডাকাত, মদদি শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। 1000 লাখ লক্ষ বছর জাহান্নামে জ্বলার পরে জান্নাতে যাওয়ার আশা আছে, সম্ভাবনা আছে। কিন্তু এই যে আল্লাহ বললেন, এই জাতের মানুষগুলো যারা আল্লাহর আইন কিছু মানে কিছু মানে না, এই মানুষগুলো কিন্তু তারা তো আল্লাহর ওই যে জান্নাত আখিরাত তো বিক্রি করে ফেলছে, তাহলে সে তো শেষ পর্যন্ত জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। নাউজুবিল্লাহ। আমার ভাইগণ বন্ধুগণ, এই জন্য বেনামাজি বেরোজাদারের চাইতে যারা আল্লাহর কোরআনকে সমাজ এবং রাষ্ট্রে মানে না, মানতে দেয় না, ওদেরকে কোরআনের ভাষায় বলেছে তাগুত। ওই তাগুত থেকে মুসলমানদেরকে 1000 মাইল দূরে থাকার জন্য শুধু কোরআনে নয়, তওরাত, জবুর, ইনজিলে আল্লাহ পাক বারে বারে প্রতিটি আসমানি কিতাবের মধ্যে বলেছেন, যত পয়গম্বর জমিনে এসেছেন, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করবে, তাগুত থেকে 1000 মাইল দূরে থাকো, এই নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন। কেন দিয়েছেন? এই আয়াতের উপর আলোচনা শুনে শুনে বুঝেন। তাহলে 86 নম্বর আয়াতে শাস্তির বাকি অংশ বললেন যে তারা হবে সর্বহারা, জীবনের শেষ পর্যায়েও জান্নাত পাবে না, কারণ জান্নাত তো দুনিয়াতেই বিক্রি করে ফেলছে, জান্নাত তো বিক্রি করে ফেলছে। এই ছেলেগুলো কি ডায়াবেটিস রুগী না রে? ইতার একটা দড়ি যা চাই, ইতার ফেসাক করে নিশ্চিত বললারে যারা বেয়াদব। আমি যেখানে যাব
আমি আগে ভাগে বলে দিচ্ছি এখন আমার এখান থেকে। তারপরে এই ছেলেটা উঠলো। আপনারা আমার প্রতি রাগ করবেন না, আমি একজন শিক্ষক মানুষ, আমার এখানে সমস্যা। আমি মানুষ কম হলেও আমার সমস্যা নেই, কিন্তু যখন মাঝখান থেকে উঠে ছেলেরা যখন দৌড়াদৌড়ি করে তখন আমি আর আলোচনা সামনের দিকে এগোতে পারি না। আমাকে একটু ক্ষমা করবেন, আমি একটু রাগের কথা বলে ফেললাম, আমি ক্ষমা চাচ্ছি। স্বেচ্ছাসেবক ভাইগণ চাইলে একটু করতে পারবে, এরপরেও আলোচক আসতেছে, আগে ভাগে তুলে দিবেন, ওই বাচ্চাগুলো তুলে দেন যারা বসতে পারবে না। বিশৃঙ্খলা করার চাইতে না আসাই ভালো, ঠিক কিনা বলেন? এই জন্য বাচ্চাদেরকে মাহফিলে বসতে দিবেন না। মসজিদে সেই বাচ্চাগুলো নেবেন যারা বসে থাকে। হ্যাঁ, একটু দৌড়াদৌড়ি সামান্য করতে পারে, কে পারবে? একেবারে ছোট দাদার সাথে এসে গেছে, গালি দিবেন না। কিন্তু যেই ছেলেগুলো মোটামুটি বয়স হয়েছে, 7-8 বছর বয়স হয়েছে, এরা যদি মসজিদে দৌড়াদৌড়ি করে মাফ করা যাবে না, ওদেরকে থাপড়াতে হবে, ছোটদেরকে মাফ করতে হবে। ও বুঝে না এটা মসজিদ, এটা বুঝে না। আমার বেগুন বন্ধুগণ, সম্মানিত হাজিরিন, কি ভয়াবহ কথা! চোর ডাকাতকে ক্ষমা করা হবে, বেনামাজিদেরকে ক্ষমা করা হবে, জাহান্নামের আগুন থেকে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, কিন্তু এদেরকে ক্ষমা করা হবে না। শাস্তি ভোগের পরে যেহেতু তারা তো গড়হারা হয়েছে, উলাইকাল্লাযীনা, আগামীকাল একটু পড়বেন কোরআন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, আখিরাত তো বিক্রি করে ফেলছে, এরা তো সর্বহারা। সুতরাং আল্লাহ পাক বলতেছেন, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। শেষ হয়ে গেল। আল্লাহ পাক বলেন সুতরাং, ফা মানি সুতরাং, যেহেতু সর্বহারা হয়ে গেছে, দুনিয়ায় থাকতে দয়ুস হইয়া, গাদ্দার হইয়া, তাগুত হইয়া আখিরাত তো বিক্রি করে ফেলছে, জান্নাত তো হারিয়ে ফেলছে, দুনিয়া খাইছে ভালো করে খাইছি। আল্লাহ পাক বলেন সুতরাং কি হবে? লা ইউখাফফাফু আনহুমুল আযাব। এটা শব্দ তো বুঝতেছেন কিছু কিছু। লা ইউখাফফাফু আনহুল আযাব, তাদের কাছ থেকে আযাব মওকুফ করা হবে না, হালকা করা হবে না। এই যে মাঝে মাঝে আদালত চাইলে শাস্তি কিছু মওকুফ করে, 14 বছরের সাজা 4 বছর 8 বছরে নিয়ে আসতে পারে। আল্লাহ পাক বলেন এই মানুষগুলোর মাফ করা হবে না। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, এদের আযাব হালকা হবে না, মওকুফ করা হবে না। যেহেতু সর্বহারা, এই কারণে তাদের কোনো আত্মীয় স্বজনও তাদের জন্য এগিয়ে আসতে পারবে না। আল্লাহ পাক বলেন ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন, তাদের সাজা মওকুফ করা হবে না এবং তাদের সাহায্যে কেউ এগিয়ে আসবে না। মা বাবা যদি থাকতো এগিয়ে আসতো, সন্তান যদি খবর পেত এগিয়ে আসতো, কিন্তু এরা তো সর্বহারা। এদের দেখে মা বাপ ফালিয়ে যাবে, সন্তান হারিয়ে যাবে। আব্বুকে দেখলে, আম্মুকে দেখলে সন্তান বলবে এই কপাল ফোড়া মা বাবের চাইতে আমরা একটু ফালাই ফালাই। ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সবাই থেকে পলায়ন করবে। আমার বেগুন বন্ধুগণ, সুতরাং শুধু আয়াতের তরজমা বলে বলে আমার আলোচনা শেষ হয়ে আসলো। তাফসীরে ঢুকতেও পারি নাই, ঢুকা সম্ভব নয়, ঢুকার প্রয়োজনও নেই।
এগুলো আমি আমার ছাত্রদেরকে পড়াবো। আপনাদেরকে সে কষ্ট দিতে আসি নাই। আমি শুধু সহজভাবে এই কথাগুলো বুঝাতে আসছি। আমাদের জিন্দেগি কোন দিকে যাচ্ছে, আমাদের কত ভাই কিভাবে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, এবং আল্লাহ পাকের কোরআন আমাদেরকে কি বলতেছে। সুতরাং ভাইগণ, বন্ধুগণ, নিশ্চয় আপনারা বুঝবেন। আমি সর্বশেষে উদাহরণ দিতে চাই। রে মুসলমান ভাই শুনেন, কোন নাগরিক, বাংলাদেশের কোন নাগরিক যদি, কোন মানুষ যদি বলে আমি রাষ্ট্রের আইন কিছু মানব কিছু মানব না, রাষ্ট্রের আইন কিছু মানব কিছু মানব না, সেই কথা যদি বলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কোন রাষ্ট্রের নাগরিক যদি বলে, আমি ধরুন একজন বাংলাদেশের নাগরিক যদি বলে আমি এই রাষ্ট্র, এই সমাজের আইন কিছু মানব কিছু মানব না, সে কি দেশে থাকতে পারবে? চিল্লাইয়া বলেন, পারবে? বরং সরকার বলবে তুমি রাষ্ট্রদ্রোহী। ঠিক কিনা বলেন? কোরআনের সাথে মিলতেছে কিনা দেখেন। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, হাজি সাহেব, গাজী সাহেব, মাস্টার সাহেব, মিস্টার সাহেব, কত সাহেব আছে, জিকিরে জিকিরে আছে, মুনাজাত, সবই ঠিক আছে, কিন্তু সমাজ এবং রাষ্ট্রের আইন মানে না। তাহলে বন্ধু, কোন রাষ্ট্রের নাগরিক যদি অর্ধেক মানে অর্ধেক মানে না, তাহলে সে হয় রাষ্ট্রদ্রোহী। তাকে রাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়, তাকে রাষ্ট্র তাকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় না। আমার ভাইগণ, বন্ধুগণ, কোন আর্মি, কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সরকারের আইন লঙ্ঘন করে, সামরিক আদালত বসে, কোর্ট মার্শাল সেখানে এটা বসে, আর্মিদের বিচার করে, আর্মিকে ফাঁসি দেওয়া হয়, আপনারা নিশ্চয় জানেন। অথচ সেই আর্মি কত অবদান রেখেছে দেশের জন্য। কিন্তু যদি সরকারের বিধিনিষেধ যদি কিছু লঙ্ঘন করে, এমন ভাবে লঙ্ঘন করছে প্রকাশ্যে, তাহলে তখন কোর্ট মার্শাল বসে তার ফাঁসি কার্যকর করে। আমার ভাইরা, বন্ধুরা, এবার চিন্তা করে দেখুন আল্লাহ কোনো ভুল বলছে কিনা। কোরআনের কোন অংশটা বুঝতে আমাদের কষ্ট হচ্ছে যে আজি সাহেব, গাজী সাহেব, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট কলেজের প্রতিষ্ঠাতা, হেফজখানার প্রতিষ্ঠাতা হইয়া কেন জাহান্নামে যাবে? এই কথা বুঝে নেন। রাষ্ট্র এবং সমাজের ক্ষেত্রে আইন না মানলে যে শেষ পর্যন্ত সর্বহারা হতে হবে, তার সাজা নাকি মওকুফ করা হবে না। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন। তাদের সাহায্যে কেউ কিয়ামতের ময়দানে এগিয়ে আসবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন, আমিন। আয় আল্লাহ, আজকের এই মাহফিল যারা এসেছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, আমিন। যারা আসতে পারে নাই অসুস্থতার জন্য, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আর যারা বেয়াদবি করতেছে, মাহফিল রেখে মেলার মধ্যে সময় দিচ্ছে, আল্লাহ তুমি তাদের কপালে যদি তওবা করার সুযোগ থাকে, তওবা করার সুযোগ দাও, অথবা তোমার আসমানি ফায়সালা তাদেরকে দিয়ে দাও। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহর এই মাহফিল কিয়ামত পর্যন্ত এই আদুনগরবাসীর জন্য হেদায়তের জরিয়া বানাইয়া রাখিও, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে